দর্শক, এই সেই স্থান, একটি সিসি ক্যামেরার ফুটেজ সারা দেশে আলোড়ন তৈরি করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। এখানেই দিনের আলোতে একজন নারীর দেশীয় অস্ত্র ঠেকিয়ে তার মোবাইল ফোনটি ছিনতাই করা হয়েছে। সিসি ক্যামেরার যে ফুটেজ দেখে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। এই স্থানটি, এটি রাজধানীর দক্ষিণখান ফায়দাবাদ এলাকা। এখানে এই সড়কটিতে প্রতিদিন সকাল বিকেল অসংখ্য মানুষের চলাচল। যে আমার সামনে যে সিসি ক্যামেরার ফুটেজটি দেখতে পাচ্ছেন, এই সিসি ক্যামেরার ফুটেজ শনাক্ত করেই কিন্তু আমরা যে ফুটেজটি সেটি সংগ্রহ করেছিলাম এবং সারা দেশে এই ফুটেজটি নিয়ে আলোচনা চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। এই ঘটনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ যারা প্রশ্ন করছেন, আমরা এই ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে কথা বলে, এলাকাবাসীর সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, এটি একটি চক্র। এই চক্র প্রতিনিয়ত এখানে এরকম অসংখ্য ঘটনা তারা ঘটিয়েছেন এবং তারা মূলত টার্গেট করেন বিশেষ করে যারা অফিসগামী চাকরিজীবী নারী পুরুষ রয়েছেন তাদেরকে। এবং গতকালের এই ঘটনা ছাড়াও আরও 8-10 দিন আগেও কিন্তু এখানে এই চক্রটি তারাই একটি ফোনও ছিনতাই করে। সেই সিসি ক্যামেরার ফুটেজও আমরা সংগ্রহ করেছি এবং এই এলাকাটিতে তারা একটি ত্রাস তৈরি করে রেখেছে এবং এলাকাবাসী যারা রয়েছেন তারা ভয়ে মুখ খুলতে চান না। এলাকাবাসীর সঙ্গে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা পরিচয় জানেন, কিন্তু এই মানুষগুলোর পরিচয় দিতেও তারা ভয় পায় এবং তারা বলেন, যদি আমার উপরে কোনো হামলা হয় সেই দায়ভার কে নিবে। আমরা অসংখ্য মানুষের সাথে কথা বলে তাদের পরিচয় জানার চেষ্টা করেছি, কেউ কিন্তু ভয়ে তারা পরিচয় দিতে প্রস্তুত না। এবং যে সিসি ক্যামেরার ফুটেজে আমরা দেখলাম, সেই নারী থেকে ফোনটি ছিনিয়ে নেওয়ার পরে কিন্তু দেশীয় অস্ত্র প্রদর্শন করা হয়েছে এবং নারীটি কিন্তু ভয়ে একটা সময় চুপ হয়ে গেছিল এবং পরবর্তীতে সে কিন্তু বর্ণনা করছিল যে আমাকে দেশীয় অস্ত্র থেকেই আমার ফোনটি ছিনিয়ে নেওয়া হয়েছে। এবং এই যে ঘটনাস্থল, এখানেও কিন্তু গত 15 দিন আগে একটি ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং আমরা ঠিক এই জায়গাটিতে কিন্তু তারা বসেছিল এবং তারা দূর থেকে এসে কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে না। তারা এই এলাকারই, এখানকার অনেক মানুষ তাদের পরিচয় জানে, কিন্তু প্রাণের ভয়ে তারা পরিচয় দিতে অস্বীকৃতি জানায় এবং তাদের তথ্য দিতে বা কোনো তথ্য দিয়ে কিন্তু গণমাধ্যম কর্মী বা প্রশাসনকে কোনো প্রকার সহযোগিতা তারা করছে না। সেই সহযোগিতা না করার মূল কারণটি হচ্ছে তাদের ভিতরে একটা ভয়, আতঙ্ক তৈরি করে রেখেছে এই চক্রটি। আর ঠিক এইখানেই কিন্তু তারা বসা ছিল এবং এখান থেকেই ওই যুবকের ফোনটি তারা ছিনিয়ে নেয় এবং ঠিক সামনের যে এলাকাটি আমরা কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম, সেখান থেকেও কিন্তু মহিলার ফোনটি তারা ছিনিয়ে নেয়। এবং এই ঘটনা নিয়ে কিন্তু আমরা যেমনটি দেখেছি, এখানকার যে প্রশাসন রয়েছে তারা কিন্তু নড়েচড়ে বসেছে এবং তাদের যে তৎপরতা সেটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কাউকে আটক করতে পারেনি। তবে এলাকাবাসী যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। আচ্ছা ভাই, এখানে তো প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে, কারা করছে এগুলো? এদিকে কিছু লোক আছে পোলাপান, এরা হইলো বাবা খায়, গাঁজা খায়, এরকম লোক কি কইমু ভাই, সব ধরনের লোকই আছে। এগারো ধরে নিয়ে যায় পুলিশে কষ্ট কইরা, আবার যাওয়ার পরে 15 দিন পরেই জামিন পাওয়া যায়। আমার ওইলো কথা কি জানেন, এদের সুষ্ঠু বিচার করা দরকার, ইনশাআল্লাহ হইবে। এই জায়গার কিছু লোক আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও ব্যর্থতা আছে, তারপরে যারা স্থানীয় লোক আছে, মনে করেন নেতা মেতা, তাদের ছত্র ছায়াও চলে, মনে করেন এই কারণে তারা এই কাজগুলা করতে পারতাছে। আমরা বেশ কয়েকটা সিসি ক্যামেরার ফুটেজে দেখলাম তারা এই এলাকাটিতেই ঘোরাঘুরি করে। হ্যাঁ, এলাকাবাসী হিসেবে আপনারা কোনো পদক্ষেপ? হ্যাঁ, পদক্ষেপ মনে করেন আমি এই বাসায় থাকি দীর্ঘ প্রায়, আমি ঢাকা শহরে 29 বছর ধরে, 1998 আমি এলাকায় আসছি। যারা স্থানীয় তারা হইলো ভীতু, আতঙ্ক থাকে। এদের ছত্রছায়ার বড় ভাই আছে, ওকে ধরে নিয়ে যায় আবার ছাড়ান দে। এই অত্রকাল এলাকার বেশিরভাগ পোলাপান যুবক, আমারও ছেলে মেয়ে আছে, গাঁজা, বাবা, ইয়াবা, ফেন্সিডিল, বিভিন্ন ধরনের দ্রব্য পাওয়া যায় হাত বাড়াইলেই। কি কইমু ভাই, এগুলি কথা বলতেও লজ্জা লাগে। ছোট্ট বাচ্চা, এদের কাছে বাবা পাওয়া যায়। মহিলার যে মোবাইলটি ছিনতাই হলো, অস্ত্র দেখালো, এই অস্ত্রটা আসলে তারা সবসময় নিয়ে চলে? হ্যাঁ, ওদের কাছে অস্ত্র, আমি একবার এতটুকু একটা ছুরি আমি এই জায়গায় পাইছি। আমার এই বাসার থেকেও মনে করেন যে 2টা মোবাইল ছিনতাই লইছে। আমি তো গাড়ির ড্রাইভার, আমি রাত্রে 2টা-3টা বাজে আসি। আবার একদিন দেই চুর করে ধরতেছে, এনে একটা অটোলারে মনে করেন যে ছুরি মাইরা অটো নিচে গা। অনেক কিছু ঘটনা হয়, কিন্তু যারা একটু শক্ত টাইপের তাদের ধরে না, আম করে দেখলে ভয়ে চলে যায়। যারা স্থানীয় তারা কিছু কয় না। তারা কি এখানেই থাকে? তাদের পরিচয় জানেন? এদিক এলাকায় থাকে, ঠিক আছে। পরিচয় বলতে হলে আমি তো একটু ড্রাইভার মানুষ, আমি বেশিরভাগ এদের সাথে থাকি না।
আমি মনে করেন সকালবেলা যাই আই রাত্রে এদের এলাকারই পোলাপান চিনে। এই ঘটনায় কোনো বিচার দাবি করছেন কিনা? বিচার মানে আমি চাই এটা যে আগে আল্লাহ ইনশাল্লাহ এদেরকে ধরে আইনের আওতায় আইনে কঠোর শাস্তি দেওয়া দরকার। আমারও মেয়ে আছে, বাইরের রাস্তায় আমারও ভয় লাগে। তো আমারে চিনে কিন্তু আমার মেয়েরে তো আর চিনে না। কোন সময় মোবাইল নেয়, তারপরে মনে করেন কোন সময় এরা আক্রমণ করে। গতকালকে মেয়ে আমার প্রাইভেট পড়ার গেছে, কয় আব্বু এনু চিন্তাই হয়েছে, আমার ফ্যামিলিও বললো এনু চিন্তাই হয়েছে। কোন জায়গা? এই গুলিতে। পরে এই গুলিটা আপনারা দেখাই, আপনি মনে হয় দেখে আসছেন। এই গুলিটার ভিতরেই ওরা এই কাজটা করে, এই জায়গায় বসে, ওই জায়গায় বসে, এইখান থেকে মনে করেন যে চিন্তাই করে অনেক রকমের, যেটা বলার বাইরে। আপনার কাছে এইটাই মিনতি অনুরোধ, সুষ্ঠু বিচার হওয়া দরকার। যত বড় ক্ষমতা হলেই থাকুক, এমপি মন্ত্রী থাকুক তাদের হাতে, আমি চাই এটা সুষ্ঠু বিচার হওয়া দরকার। খালি এই জায়গার করে না, সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার এটা দ্রুত কাজ করা দরকার। কিন্তু আইন শৃঙ্খলা আমগর দেশের কী হয়ে গেছে জানেন? পুতুল খেলনা ধরে নিয়ে গেছে, হ্যালো এটা আমার লোক, থানাতেই ছেড়ে দেয়। এই এলাকার পুলিশ প্রশাসনের অবস্থান কেমন? পুলিশ প্রশাসন এদিকে মনে করেন অনেক টহল দেয় না, এই চেপা জায়গাটায় আসে না। মনে করেন একটু ওই মেন রুটে থাকে, এদের নাকে ডুগার দিয়া তারা এগুলি করতেছে। তারা যাই নাও না জানা বান করে, তারা যাই নাও না জানা বান করে।